দর্শকদের একটা আক্ষেপ ছিল যে হামজা ডিফেন্সে আছে, হামজা মিডফিল্ডে আছে, হামজা অ্যাটাকিং এ যাচ্ছে। তাদের আক্ষেপ ছিল যে হামজাকে আমরা গোল পোস্টে সেই আক্ষেপটাও আমার মনে হয় আজকে পূরণ হয়ে গেছে। নিশ্চিত একটা গোল বাঁচিয়ে দিয়েছে। নিশ্চিত গোল মানে কি মানে আমাদের গোলকিপার মিতুল মামলাকে ছিলই না, সামনে চলে গেছে একেবারে ফাঁকা। হামজা মানে যেহেতু সে অফিসিয়ালি গোলকিপার না বা গোলকিপার হিসেবে দাঁড়ায়নি, সুতরাং হাতটা খালি দিতে পারবে না। হাতটা দেওয়া সম্ভব হলে হাতটা দিত, কিন্তু সে হেড করে হাতের চেয়ে আরো ভালোভাবে বল ক্লিয়ার করেছে। এবং বাংলাদেশের এই যে এই ক্লিয়ারেন্সটা না হলে আসলে হয়তোবা আমরা সেই জয়টা নিয়ে হয়তোবা মাঠটা নাও ছাড়তে পারতাম বাংলাদেশের দল। এবং বাংলাদেশ এফসি এশিয়ান কাপে প্রথম জয় তুলে নিয়েছে আজকের ম্যাচটাতে জয় তুলে নিয়েছে। এবং হামজা চৌধুরী কিন্তু বলছিলেন যে প্রশ্ন করা যখন হয়েছিল আক্ষেপ হচ্ছে কিনা, একটু কষ্ট হচ্ছে কিনা, আমাদের কোয়ালিফাই ভালো সুযোগ ছিল, হামজা বলেছে হ্যাঁ অবশ্যই আজকে আমরা আনন্দ করছি, অনেক ভালো লাগছে জয়, কিন্তু আক্ষেপও আছে। এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে এফএ কাপ উইন করাটা এবং আজকের এই জয়টা, এই দুটোর মধ্যে সে বলেছে এই জয়ের মধ্যে আমার কাছে এটাই বড়, আমি আমার দেশের জন্য জিতছি। এফএ কাপ উইন মানে চিন্তা করা যায়, এফএ কাপ ইংল্যান্ডের ওয়ান অফ দা মানে কি বলে অন্যতম বড় শিরোপা বা বড় একটা ট্রফি অর্জন ফুটবলে। তো সেইটার চেয়েও তার কাছে এটা বড়, মানে দেশের প্রতি ভালোবাসা, ডেডিকেশন এবং জয় না পেতে পেতে যে আক্ষেপটা, সেই সব মানে আপনি না পাওয়া জিনিস, ছুতে না পারা জিনিস যখন হঠাৎ করে আপনি অর্জন করে ফেলতে পারেন, তার আনন্দ আসলে কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না। এবং হাভিয়ার কাবরেরাকে প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয়েছিল যে তার ম্যান অফ দ্য ম্যাচ কে। তিনি বলেছেন যে আজকে আমার একজনকে আমি চুজ করতে পারছি না, আমার ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে সবাই। অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ সবাই, আসলে সে তো বলবেই। কোচ মুরসালিন অসাধারণ গোল করেছে, রাকিব অসাধারণ করেছে, তবে আমার চোখে আসলে হামজা চৌধুরী ম্যান অফ দ্য ম্যাচ। যেভাবে আসলে এফোর্ট দিয়েছেন হামজা চৌধুরী, যে ব্যাপারগুলো আমরা সবচেয়ে বেশি দেখেছি যে হামজা যখন যাচ্ছে, যে মানে অন্য কেউ পারছে না, হামজা যখন এগিয়ে যাচ্ছে মানে বলটা সে উইন করবে ওইখান থেকে। আবার মানে ভারতের রাইট উইং দিয়েছিল, হামজা ছিল বাংলাদেশের গোল পোস্টে বা মিতুল মারার কাছাকাছি, আর সে মোটামুটি রাইট উইং আছে। হামজা দেখলাম এক দৌড়ে ওইখান থেকে তার কাছে এসে বলটা রিকভার করে নিয়ে গেল। সে হয়তো বা নিজেও অবাক হয়েছে যে হামজা কোথা থেকে চিলের মতো ছো মেরে এসে আমার কাছ থেকে বল নিয়ে চলে গেল। এবং বাংলাদেশ যখন প্রেসারে ছিল সেই মুহূর্তে আমরা দেখেছি যে হামজা অ্যাটাকে উঠে দেখিয়ে দিয়েছে যে এভাবে অ্যাটাকটা করতে হয়। হ্যাঁ সেটাই। তারপরে আজকে আসলে দেখেন আজকের ম্যাচে আমরা যাদের কথা বলি আসলে তারাও ভালো খেলেছে। বিশেষ করে আমি যদি বলি সোহেল রানা আজকে ক্যাপ্টেন ছিল, সোহেল রানা অন্য যে কোনো ম্যাচের চেয়ে আজকে ভালো খেলেছে। সাদুদ্দিন আজকে ভালো খেলেছে। আসলে জয়ের দিনটাই আসলে এমন, আপনাকে জিততে হলে সবার এফোর্টটা দরকার, না হলে আপনি এফোর্ট দিতে পারবেন না। তখন হামজা চৌধুরী ওই যে 2 গোল দেওয়ার পরে আমরা জিততে পারি নাই। আজকেও হামজার এফোর্ট সবচেয়ে বেশি ছিল, তারপরেও মুরসালিনও আউটস্ট্যান্ডিং ছিল ওই গোলটা বাদেও। অনেক তার কি এই ম্যাচে হয়তো খেলার কথা ছিল না, ইনজুরি প্রবলেম ছিল। এবং মুরসালিন যখন হচ্ছে আমরা কিছুদিন আগে, গত কয়েক মাস আগে মুরসালিন যখন বসুন্ধরা কিংস ছেড়ে আবাহনীতে জয়েন করে, তখন আমি মুরসালিনকে জিজ্ঞেস করতেছিলাম মানে অফ দ্য রেকর্ড যে কি অবস্থা মুরসালিন, মানে কেন আমরা সেই মুরসালিনকে পাচ্ছি না, শুরুর দিকের সেই মুরসালিনকে পাচ্ছি না। মুরসালিন বলেছিল যে ভাই কই পাচ্ছেন না, আমাকে একটু সময় দেন, আমার মাঠের বাইরে কিছু প্রবলেম ছিল, তবে আমি আসলে কিছু সুযোগও পাচ্ছি না, আমি আমার জায়গায় কাম ব্যাক করবো। আমার মনে হয় যে মুরসালিনের সে আত্মবিশ্বাস এই গোলের মাধ্যমে ফিরে এসেছে। নিশ্চয়ই আজকের ম্যাচের চাপটা অন্য লেভেলের চাপ। আমরা সিঙ্গাপুরের সাথে খেলেছি, হংকং এর সাথে খেলেছি, কোনো ম্যাচে আজকের ম্যাচের মতো চাপ ছিল না। তো সেই চাপ উতরে মুরসালিন আজকে যে গোলটা করেছে তাকে প্রশংসা করতেই হবে আপনার।